সমবেত শুধু গৌর ভক্তমণ্ডলী ও আমার আদ্যা শক্তি অংশকলা স্বরূপিণী ভক্তিমতী মায়েরা, এই সন্ধ্যাবেলা গম্ভীরানন্দ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা প্রারম্ভে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই আমার মতো একজন অধম কীর্তনিয়া এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আমাদের সকলের তরফ থেকে আপনাদের চরণতলে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো কথায় বলে বাবা যে গুরু কৃপাহীন কে বানা, ভক্ত কৃপাহীন কে বানা। তাই অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আপনাদের চরণতলে আমি এসেছি। কৃপা করে নিজ নিজ পদরজ আমাদের মস্তকে তুলে দেবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ধবকে এক স্থানে বলেছিলেন যে উদ্ধব, জীবে দানিবে সনবান জানে কৃষ্ণ অধিষ্ঠান। তাই সেই কথাকে মাথায় রেখে আমার পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার গুরুদেবের রাতুল রাঙা চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে রাধা গোবিন্দের রাতুল চরণ আমার মস্তকে লয়ে শুরু করলাম আজকের লীলা কীর্তন। তো বাবা, আজকের যে বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব, এই যে আজকে আপনারা এখানে মহতী হরিবাসরে এসে বসেছেন, এই যে চটের মধ্যে আপনারা বসেছেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা এখন মানুষের, কি বাবা তাই তো? তাহলে এত কিছু ব্যথা যন্ত্রণা বেদনা নিয়ে আমরা কেন এই হরিবাসরে বসবো? আমরা পাবো কি? আমাদের লাভ কি? কারণ বর্তমান কলিযুগে আমরা বিনিময় চাই, বিনিময় ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, এমনকি ভালোবাসাটুকু পাওয়া যায় না। আপনি যাকে আজকে নিজের থেকে বেশি ভালোবাসবেন সেই মানুষটাও সময় এলে বলবে যে কি করেছো তুমি আমার জন্য। বর্তমান দিনে ভালোবাসাটাও স্বার্থের। তাহলে আমরা এখানে রাত্রে জেগে অতিবাহিত করে যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে কেন হরিনাম শুনবো? কি লাভ আমাদের? আজকে লীলার মাধ্যমে আমরা আস্বাদন করব যে কেন আমরা হরিনাম শুনবো, কেন কৃষ্ণ কথা বলবো। কৃষ্ণ কথা বললে, কৃষ্ণ কথা করলে, কৃষ্ণ কথা করালে আমাদের কি লাভ হবে। তাই আজকে লীলার বিষয়বস্তু গোবর্ণের ভাগবত ভক্তি। গো শব্দে গরু, কর্ণ কথার অর্থ হলো কান, অর্থাৎ যে ভক্তের কান দুটো ছিল বাবা গরুর কানের মতো। এখন প্রশ্ন হলো যে কেন তার কান দুটো গরুর কানের মতো হলো? কি তার তত্ত্ব আর কি তার তথ্য? চলুন আজকে আমরা লীলার মধ্যে আস্বাদন করব। শুরু হলো আমার কৃষ্ণ কথা, আমার নিতাই কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। তো লীলার প্রথমে আমরা একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করব। যদি বলেন কেন আবার গৌরচন্দ্রিকা কেন? তার কারণ বর্তমান কলিকালের মাটিতে দাঁড়িয়ে গৌর ভিন্নে প্রভু কৃষ্ণ কথা নয়। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে এই কলিকালের মাটিতে না আসতেন, কে কৃষ্ণ কে রাধা আর কিবা তাদের লীলা আমরা কি জানতে পারতাম না? পারতাম না। গোলকের অনর্পিত প্রেমধান জগজনে দান করার জন্য আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তাই আসুন আজকে কীর্তনের অঙ্গ 28 মাত্রা সোমতাল, যেটা হলো আমাদের কীর্তনের অঙ্গ, আজকে আমরা ছোট্ট করে আস্বাদন করব। আর একটা কথা আপনাদের বলে দিই বাবা, প্রথমেই আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এই যে ক্যামেরাটা দেখছেন, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম মৌসুমী মণ্ডল বেঙ্গলি কীর্তন। তাই যদি আপনাদের কীর্তন আস্বাদনে ব্যাঘাত ঘটানো হয়,
আমায় মার্জনা করবেন, ওর কোনো দোষ নেই, দোষ আমার, কারণ চ্যানেলটা আমার, ক্যামেরাটাও আমার। তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য, আপনারা সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলটিকে যদি গান ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, যেন এইভাবেই যতদিন বাঁচবো আপনাদের চরণতলে এসে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আস্বাদন করতে পারি। কলে কলি ঘর কলিঘর তিমিরে গোরাশালো জাগো জানে, আহা ধর্ম কর রহুদ ও আহারে
কলি ঘোর তিমিরে গোড়া সালো জগ জনে ধর্ম করম রহু দূর। অর্থাৎ ঠিক যে সময় মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছে, ঠিক সেই সময় নদিয়া নবদ্বীপের অন্তদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হলেন ধর্মের পতাকাটাকে ধরে রাখার জন্য। তাই বলছি কলি ঘোর তিমিরে গোড়া সালো জাগো জানে ধর্ম করম রঘু সাধনে চিন্তা বিধি মেলা অনয়নে
যে জানে যে চেয়ে সে এমন দয়াল আর কভু না এসেছিল, আর কভু না আসবে। আমার মহাপ্রভুর মতো এমন দয়াল বাবা, যিনি সেধে যেচে নাম বিতরণ করলেন, হাতে ধরলেন, পায়ে পড়লেন। একবার ভাবুন তো, আজ থেকে 539 বৎসর আনুমানিক পূর্বে আমার মহাপ্রভু তিনি এলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। তো বাবা, তৎকালীন দিনে মহাপ্রভুর মতো অত বড় মাপের একজন বিদগ্ধ পণ্ডিত আর কি একজনও ছিল বাবা? ছিল না। তিনি কত বড় বিদগ্ধ পণ্ডিত, কত বড় দূরদর্শী, একবার লক্ষ্য করুন। তিনি আজ থেকে 539 বৎসর পূর্বে বুঝে গেলেন যে কলির জীবের না থাকবে ধৈর্য ক্ষমতা, না থাকবে সহন ক্ষমতা। তার কারণ বাবা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। আগেকার দিনে সন্ধ্যা প্রদীপ দেবার পর যদি আপনি ওই সন্ধ্যার সময় পাড়ার অলিতে গলিতে আপনি যান, আপনার কানে আসবে যে বাড়ির যারা বয়স জ্যেষ্ঠা তারা কি করে, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুর ঘরের বারান্দায় বসে মোটা মোটা বই, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, কেউ লক্ষ্মীর পাঁচালী, কি গো বাবা পড়তো না? কি গো মা পড়তো? সেটা আজ অতীত হয়েছে। বর্তমান দিনে পাড়ার অলিতে গলিতে যদি আপনি যান, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেবার পর কানে কি ভেসে আসে বাবা? টিভির ঘরের আওয়াজ। না ভাগবতের কথা আপনি শুনতে পাবেন, না লক্ষ্মীর পাঁচালী আপনি শুনতে পাবেন। তাহলে মহাপ্রভু কত বড় মাপের একজন বিদগ্ধ পণ্ডিত,
যে তিনি 539 বৎসর পূর্বে বুঝে গেলেন যে এই কলির জীবের না থাকবে ধৈর্য ক্ষমতা আর না থাকবে সহন ক্ষমতা। মোটা মোটা বই পড়ার মতো তাদের আর কোনো ক্ষমতা থাকবে না। তাই তিনি কি পারতেন না আমাদের মতো কলিহত জীবের জন্য অন্তত দুটো বা একটা গ্রন্থ লিখতে? নিশ্চয়ই পারতেন, কিন্তু তিনি লিখলেন না। মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ আছে কি বাবা আজও পর্যন্ত কেউ দেখাতে পেরেছে? পারে। কারণ তিনি জানতেন যে আমি যদি এই কলির জীবের জন্য কোনো গ্রন্থ লিখে নিজের মূল্যবান সময় নষ্ট করি, কলির জীব সেটা বড় যত্ন করে নিজের ঘরের আলমারিতে সাজিয়ে রাখবে, কোনোদিনও খুলেও দেখবে না। তাই তিনি আমাদের জন্য কোনো গ্রন্থ না লিখে মাত্র 8খানি শ্লোক রেখে গেলেন, যেটা পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। তাহলে কি সেই শ্লোক যেটা তিনি আমাদের জন্য রেখে গেলেন? না চেত দর্পণা মার্জনা ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বত্র স্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। হরি হরি। এই 8খানি শ্লোক তিনি আমাদের জন্য রেখে গেলেন। আর এই 8খানি শ্লোকের প্রথম শ্লোকটা আমরা কি আস্বাদন করলাম বাবা? না চেত দর্পণা মার্জনা। চেত মানে হলো চিত্ত, চিত্ত মানে হলো মন, দর্পণ মানে হলো আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে। অর্থাৎ মহাপ্রভু তার প্রথম শ্লোকে আমাদের জন্য উপদেশ দিলেন চেত দর্পণা মার্জনা। ওগো কলির জীব, তুমি তোমার এই মন রূপী আয়নাটাকে আগে ঘষে মেজে পরিষ্কার করো। কারণ প্রত্যেকটা কাজে একটা করে মাধ্যম লাগে বাবা। ভগবানকে দেখতে গেলেও একটা মাধ্যম লাগে। যেমন ধরুন আজকে এই যে আপনি এখানে এসেছেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে মাগো আজকে তুমি যেভাবে সুন্দর করে শাড়ি পরে এই হরিবাসরে বসেছ, তোমাকে কেমন দেখতে লাগছে? কি গো মা, তুমি বলতে পারবে? হ্যাঁ কি না বলো, পারবে? কি গো মা, কথা বলতে হবে তো, তা না হলে আমি বুঝবো কি করে যে আমি যেটা বলছি সেটা আপনাদের বোঝাতে পারছি? আমাদের সবার দুটো করে নয়ন আছে, কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমাকে আজকে কেমন দেখতে লাগছে, আমি বলতে পারবো না। কারণ আমার এই দু নয়ন দিয়ে আমি পৃথিবী দেখতে পারি, আমি নিজেকে দেখতে পারবো না। নিজেকে দেখতে গেলে একটা আয়না লাগে, দর্পণ লাগে, তাই তো, যেটা দিয়ে আমি নিজেকে দেখবো। এবার বলুন তো, সেই আয়নাতে কেউ যদি কাদামাটি পরিপূর্ণ করে দেয়, দেখা যাবে? কি গো মা, দেখা যাবে? যাবে না। ঠিক তদ্রূপ মহাপ্রভু বললেন চেত দর্পণা মার্জনা। ওগো কলির জীব, তোমার এই হৃদয় আয়নাতে যে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে তুমি পরিপূর্ণ করে রেখেছো যে তুমি আমায় দেখতে পাচ্ছ না। তাই পরিষ্কার করো, তবে তো আমায় দেখবে। তোমার ওই হৃদয় মন্দিরে তবে তো আমি প্রবেশ করব। তোমার এই হৃদয়ের যত গ্লানি, যত ক্লেদ, সমস্ত কিছু পরিষ্কার করো। কিন্তু প্রশ্ন হলো
যদি আমার গায়ে ময়লা পড়ে আমি সাবান ঘষবো, চুলে ময়লা পড়লে আমি শ্যাম্পু দেবো, কিন্তু আমার হৃদয় আয়নাকে কি দিয়ে পরিষ্কার করবো? এখানে একটু সাবান দেওয়া যাবে না মা? তাই মহাপ্রভু তার শ্লোকের একদম শেষ শ্লোকে কি বললেন? যে হরি নাম সংকীর্তনায়, অর্থাৎ এই সংকীর্তন রূপী মাজন দিয়ে তুমি তোমার হৃদয় আয়নাকে পরিষ্কার, সংকীর্তন রূপী মাজন দিয়ে। তাই চলুন আমরা এই মহতি হরিবাসরে আমাদের হৃদয়ের যত গ্লানি, যত পাপ, যত নোংরা আবর্জনা সমস্ত কিছু এই হরি নাম রূপী জল দিয়ে, মাজন দিয়ে আমরা ঘষে মেজে পরিষ্কার করব। কেমন? সবাই মিলে বাহু তুলে গাইব। ও মা, সবাই হবে তো? সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভাবে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, প্রভাত কালে জীবনে একেবারে প্রভাত কালে ভাব রাগ, যে বলে একবারে প্রভাত কালে যে বলে একেবারে প্রভাত কালে যে বলে একবারে সে জানায় আমার আমি হই তার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, তাই গৌর মন্দিরে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জানা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ, যে জানা রাম ভজে সে হয় আমার প্রাণ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জয় রাধে। তো মাগো, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, আমাদের বাংলার বাঙালির ঠাকুরের কাছে ছিলাম। তো এবারে আমরা নবদ্বীপ ধামটা একটু পরিত্যাগ করে বৃন্দাবনটা ছুঁয়ে তারপর লীলার মধ্যে প্রবেশ করব, কারণ বড় অপরাধ হবে যদি বৃন্দাবনটা আমরা না ছুঁয়ে আসি।
তো এতক্ষণ আমরা বাংলায় ছিলাম, বাঙালির ঠাকুরের কাছে ছিলাম। গৌর আমাদের ঘরের ঠাকুর, ঘরের ছেলে, আমরা তার সঙ্গে বাংলায় কথা বলতে পারি। কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাংলাটা বোঝেন কিনা একটু সন্দেহ আছে না। কেমন? তো আমরা সরাসরি গোবিন্দের কাছে যাব না, কারণ আগে ভক্ত চরণ আশ্রয় করলে তবে তো ভগবান মেলে। আর বৃন্দাবনে প্রেমময়ীর মতো অত বড় মাপের একজন ভক্ত আর কি কেউ ছিল বাবা? তাই চলুন আজকে বৃন্দাবনে আমরা গোপী ভাবাপন্ন হয়ে রাধারানীর চরণ ধরে বলবো যে হে প্রেমময়ী, এই করুণাময়ী, আমরা তো তোমার গোবিন্দের ভজন সাধন জানি না, তাই কৃপা করে তুমি তোমার গোবিন্দের সাথে আমার যোগাযোগটা একটু করিয়ে দাও। তাই আমরা প্রেমময়ীর চরণ ধরে যাব মধুময় সুধাম বৃন্দাবনে, গোপী ভাবাপন্ন হয়ে, গোপী অনুগত হয়ে। কারণ বৃন্দাবনে গোপীরা ছিল আমার গোবিন্দের খুব কাছের মানুষ, তাই আমরা গোপী ভাবাপন্ন হয়ে যাব। আর আমার মায়েদের কাছে অনুরোধ করব, যারা শাড়ি পরেছেন তারা একটু মাথায় ঘোমটা দেবেন, কারণ আমরা গোপী ভাবাপন্ন হয়ে বৃন্দাবনে আজ প্রবেশ করব। আর সবাই মিলে সেই নাম গাইতে যাইতে যাব, প্রেমময়ীর নাম। তাই সবাই মিলে একবার চিৎকার করে বলবো। কেন চিৎকার করে বলতে হবে বাবা? কারণ গায়ের জোরটা বাড়াতে হবে, সারা রাত্রি কীর্তন আছে, তাই তো মা? ঝিমিয়ে পড়লে হবে না, সারা রাত্রি কীর্তন আছে, সবে সন্ধ্যা, এখনো দুটো শিল্পী আছে। তাই চলুন আমরা গায়ের জোরে সবাই মিলে আমরা প্রেমময়ীর নামে জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে বলবো, প্রেমময়ী রাধারানী কি, দয়াময়ী রাধারানী কি, ধামেশ্বরী রাধারানী কি। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মা, যাবো আমি মধুর বৃন্দাবন। শ্যামের চরণ, রাধারানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ, রাধারানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার, যাবো আমি মধুর বৃন্দাবন।
গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। জগৎ পদ ধুলি মাধব আমি গাই, জগৎ পদ ধুলি মাধব আমি গাই। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই, বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই। দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে। সবে রাধে রাধে